নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি চৈতন্য মহাপ্রভু জীবন কথা বা চৈতন্য মহাপ্রভু কে ছিলেন সমস্তই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার আগে জানাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে, সাহিত্য বিষয়ে সমস্তই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে। চলুন তাহলে শুরু করি চৈতন্য মহাপ্রভুর জীবন কথা। চৈতন্য মহাপ্রভু ছিলেন ষোড়শ শতাব্দীর বিশিষ্ট বাঙালি ধর্ম ও সমাজ সংস্কারক। তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে। গৌড়ীয় বৈষ্ণবগণ তাকে শ্রীকৃষ্ণের পূর্ণাবতার বলে মনে করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন ভাগবত পুরাণ ও ভগবত গীতার উল্লেখিত দর্শনের ভিত্তিতে সৃষ্ট বৈষ্ণব ভক্তিযোগ মতবাদের একজন বিশিষ্ট প্রবক্তা। তিনি বিশেষত রাধা ও কৃষ্ণরূপে ঈশ্বরের পূজা প্রচার করেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি জনপ্রিয় করে তোলেন। সংস্কৃত ভাষায় শিক্ষাষ্টক নামে প্রসিদ্ধ স্তোত্রটিও কিন্তু তারই রচনা। গৌড়ীয় বৈষ্ণব মত অনুসারে ভাগবত পুরাণের শেষের দিকে শ্লোকগুলিতে রাধারানীর ভাবকান্তি সংবলিত শ্রীকৃষ্ণের চৈতন্যরূপে অবতার গ্রহণের কথা বর্ণিত হয়েছে। চৈতন্য মহাপ্রভুর পূর্বাশ্রমের নাম গৌরাঙ্গ বা নিমাই। তার গাত্রবর্ণ স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ বা গৌড় নামে অভিহিত করা হতো। অন্যদিকে নিম বৃক্ষের নিচে জন্ম বলে তার নামকরণ হয়েছিল নিমাই। ষোড়শ শতাব্দীতে চৈতন্য মহাপ্রভুর জীবনী সাহিত্য বাংলা সন্ত জীবনী ধারার এক নতুন যুগের সূচনা ঘটিয়েছিল। সে যুগে একাধিক কবি চৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে কাব্য রচনা করে গিয়েছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত এবং লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল। চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুযায়ী 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্ম। তার পিতামাতা ছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও সতী দেবী। চৈতন্যদেবের পূর্বপুরুষেরা ছিলেন ওড়িশার জাজপুরের আদি বাসিন্দা। তার পিতামহ মধুকর মিশ্র ওড়িশা থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন। চৈতন্যদেবের পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। প্রথম যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য পণ্ডিত। তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অবিসংবাদিত। জপ ও কৃষ্ণের নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বোঝাই ছিল তা জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে। কিন্তু তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞানার্জন। পিতার মৃত্যুর পর গোয়ায় পিণ্ডদান করতে গিয়ে নিমাই তার গুরু ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান। ঈশ্বরপুরীর নিকট তিনি গোপাল মন্ত্রে দীক্ষিত হন। এ ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে। বাংলায় প্রত্যাবর্তন করার পর পণ্ডিত থেকে ভক্ত রূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীনে
স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান। অনতি বিলম্বে নিমাই নদিয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিণত হন। কেশব ভারতীর নিকট সন্ন্যাসব্রতে দীক্ষিত হওয়ার পর নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি বাংলা ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান পর্যটন করেন। এ সময় তিনি অবিরত কৃষ্ণ নাম জপ করতেন। জীবনের শেষ 24 বছর তিনি অতিবাহিত করেন জগন্নাথ ধাম পুরীতে। উড়িষ্যার সূর্যবংশীয় হিন্দু সম্রাট গজপতি মহারাজের প্রতাপরুদ্র দেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার মনে করেন। মহারাজা প্রতাপরুদ্র চৈতন্যদেব ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন। ভক্তদের মতে জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই ভাব সমাধিস্থ থাকতেন। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর কথা আজও পর্যন্ত সেভাবে জানা যায়নি। তবে অনেকে মনে করেন পুরীর জলে সমুদ্রের ধারে তিনি অনেকবার কৃষ্ণের দেখা পেয়ে গিয়েছেন এবং জলে ঝাঁপ দিয়ে দিয়েছেন, হয়তো সেভাবে তিনি মারা গিয়েছেন। আবার এর দ্বিমত রয়েছে। অনেকে আবার মনে করেন রথের দিন তিনি চাপা পড়ে মারা গিয়েছেন। তবে সঠিক কোনটি আজও কিন্তু জানা যায়নি। যদি মহাপ্রভুর জীবনী শুনে আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ থাকলো। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না।